সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো আওয়াজ শুনতে পাই না। কিসের আওয়াজ? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। জাহান্নামের উপর থেকে আল্লাহ পাথর কি করেছেন? বলুন বলুন। ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, সেই আওয়াজ শুনতে পেয়েছেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শুনতেন, আমার এইটা নিয়ে আমি খুব বিভ্রান্তির মধ্যে ছিলাম। করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? ঠাস ঠাস করে কথা বলবেন, আমার শুনবেন। কি কবে হবে? সবাই মিলে বলুন তো। সাহাবী নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? মাতা সা। আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, তুমি কিয়ামতের খবর নিচ্ছ। ও আমার সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো? এই কথা বুঝতে পারছেন না? তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ বাবা, তো ওই কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? আছে কি তোমার? কি আছে? আহা, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। যদি বলতে পারলেন না, এই ছেলেরা জোরে বলতে পারলো না, তাকবীর দাও, নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। রাসূল বললেন, তোমার দাবি যদি সত্য হয়। আল্লাহ রাসূল বললেন, বাবা তুমি কিয়ামতের খবর নিচ্ছ, কি অর্জন করেছো? এ বাবা, এখানে মেয়েদের জায়গা করেছো? আরে ওরাও মরবে, আমাদেরও মারবে। ও মায়েরা, আপনারা ওয়াজ আমরা চলে গেলেই করবেন, যত পারেন ওয়াজ করবেন। এখন আমরা ওয়াজ করি, আপনারা শোনেন না। মায়েরা, এই খোকারা, তোরা আমার ওয়াজ কি মোবাইলে শুনিস না? আমি তোদেরকে বলিনি যে পুরুষদের প্যান্ডেলের পাশে মেয়েদের প্যান্ডেল করবি না, জায়গা দিবি না। মিনিমাম পুরুষদের প্যান্ডেল থেকে মেয়েদের প্যান্ডেলের দূরত্ব রাখবে 8 কিলোমিটার। কতটা বলেছি? 8। কোথায়? 7 কিলোমিটার। কোথায়? খড়মপুর, ঘটকপুকুরের জায়গা করতে দেবো। আমার মায়েরা, মদিনা শরীফে এখানে কোন হাজী সাহেব আছে? নেই। আল্লাহ পাকের হাজী বান্দা নেই। যাক, আমার দিকে তাকা। আপনাদের আব্বা আমার দোয়া, আল্লাহ তো আমাকে নিয়ে গেছে মদিনা শরীফে। খোদ নবীর মাজার মুকাদ্দাসের পাশে মেয়েদের জবান বন্ধ নেই, কিচির মিচির কিচির মিচির করতেছে। অথচ নবীর মাজার মুকাদ্দাসের পাশে জোরে কথা বলাটাও নিষেধ। কেন নিষেধ? আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের সোজাসুজি কোরআনে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কি লেখা আছে?
আল্লাহ পাক বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোদের কথার আওয়াজটা যেন আমার নবীর আওয়াজের উপরে বুলন্দ না হয়, তোদের কথার আওয়াজ যেন আমার নবীর কথার আওয়াজের উপরে না উঠে যায়। তোদের আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে যদি বুলন্দ হয়, আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক তোদের জীবনের আমলগুলো বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কি করে তোদের জীবনের আমলগুলো বরবাদ করব কিছুই বুঝতে পারবি না। এই আয়াতটা লেখা আছে, নিজের চোখে দেখে এসেছে। সেখানে মেয়েদের জবান বন্ধ নেই, সব কিচির মিচির করতেছে। যে সমস্ত মায়েরা আলেম ওলামাদের কথা শুনে তারা এই দলে আসে না, নিরালা নির্জনে বসে বসে অনেক মা বোন আলেম ওলামার জবানের রস শুনে তারা আবেদা জাহেদা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশা রাখি আমার মায়েরা আমার কথা মেনে নিয়ে জবানটা বন্ধ করবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা যাক বাবা, ফিরে আসেন। সাহাবী বললেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী কি বললেন? ইবাদত আমল আমার কিচ্ছু নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহর রাসূল বললেন, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি, ওই দাবি তোমাকে কিয়ামতের মাঠে নাজাত করিয়ে দেবে। একটু জোরে বলুন। আমরাও তো নবীকে ভালোবাসার দাবিদার তো নাকি? প্র্যাকটিক্যালে কতটা আর মৌখিক প্র্যাকটিক্যালে কতটা? নবীকে ভালোবাসার দাবিদার তো সবাই। আরে ভাই, মুখে দাবি করা কি সহজ না কঠিন? সহজ। প্র্যাকটিক্যালে দেখানো কি কথা বলে না কঠিন। নবীকে আপনিও ভালোবাসার দাবিদার, আমিও ভালোবাসার দাবিদার, কিন্তু প্র্যাকটিক্যালে কতটা? সাহাবীদের ভালোবাসাটা ছিল প্র্যাকটিক্যাল ভালোবাসা, আল্লাহর ওলিদের ভালোবাসা ছিল প্র্যাকটিক্যালে ভালোবাসা। আর আমাদের ভালোবাসাটা মানেন না, মানেন না। ও মুরব্বীরা কথা বলেন না কেন? ফুরফুরা শরীফের ইসালে সওয়াবে কারা কারা গিয়েছেন হাত তোলেন তো। ফুরফুরা ইসালে সওয়াবে, বাহ হাত নামান। ওই ইসালে সওয়াবে আলেম ওলামারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে না, বসে বসে দাঁড়িয়ে। তবে পীর কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অসুস্থ মানুষ, উনি জিকির আজকার যা করতেন। আরে অসুস্থ মানুষের ফতোয়া আলাদা না? এই ছেলেরা দাঁড়িয়ে পেশাব করা যাবে? আমি যদি বলি হ্যাঁ যাবে, দেখো তোমরা যেন কালকে আমার কথা বিকৃতি করো না যে হুজুর বলে গেছে সব দাঁড়িয়ে পেশাব করতে। আরে ওই সময় দাঁড়িয়ে পেশাব করা যাবে কখন? এই হাতের যেরকম বগল আছে না, বগল পার বগল আছে না, কোনটা? এখন মনে করো আমার এই দুই বগলের ভিতরে দুটো বোগাসে ফোড়া হয়েছে, ফোড়া। আমি বসে পেশাব করতে পারবো? ওই সময় আমার জন্য দাঁড়িয়ে পেশাব করাটা জায়েজ। রক্ত খাওয়া হারাম না হালাল? জোরে বলো। আমি যদি বলি হালাল, আরে আমি তো ঘাড় বাঁধিয়ে তো ঠেলবো না, দলিল দেবো। আপনারা সবাই রক্ত পান করা হারাম, আর আমি বলছি হালাল। তবে এখানে একটা মারপেজ আছে। কি সেটা? আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল কি?
মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত, ওই সময় রক্ত পান করাটা হালাল। যেদিন থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করাটা হারাম। কথা বোঝা গেছে? তানাদের ভালোবাসা ছিল প্র্যাকটিক্যালি ভালোবাসা, আর আমাদের ভালোবাসাটা মৌখিক। আল্লাহ নবী 1500 বছর আগে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, আমাকে না মহব্বত করবে, আমাকে না প্যার করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবে না। আমার দাদা হুজুরের ইসলাম বলছিলাম না, আপনারা গেছেন আলেম ওলামা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে। মুজাদ্দিদ জামান তখন হায়াতে জিন্দেগিতে আছেন। ওই ইসালে সবের একটা বৈশিষ্ট্য ছিল, মুজাদ্দিদ জামান নিজেই সভাপতিত্ব করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? স্বাভাবিকভাবে মাহফিলে যদি আজান দিয়ে নামাজ করা হয় কিছু শ্রোতা পালায় না? হ্যাঁ গা। এখন মনে করেন এখানে আমি এসে আজান দেব, দিয়ে নামাজ হবে, সবাই থাকবে না, কিছু পালাবে? মুজাদ্দিদ জামান জানেন যে নামাজের পরে কিছু মানুষ চলে যেতে পারে, বললেন, বাবা হুজুর। মুজাদ্দিদ জামান কটা জেলার পীর ছিলেন? এই জোরে বলো। 52 জেলার নাম বলতে পারবি খোকা? তোর হুজুরও পারবে না। আর আমার মুজাদ্দিদ জামান 52 জেলার পীর। স্টেশন সব মুরিদ মুতাকিদিন এসেছে, বললেন, বাবা বাদ মাগরিব ওয়াজ করবে আমার বসিরাটের বড় মাওলানা। একটু জোরে বলুন। কারণ বসিরাটের বড় মাওলানা ছিলেন 18,000 হাদিসের হাফেজ। কত হাজার? 18 যে মুজাদ্দিদ জামান বসিরাটের বড় মাওলানার নাম ধরে ডাকতেন না, বড় মাওলানা বলে ডাকতেন। কি মাওলানা? বললেন, বাবা বাদ মাগরিব ওয়াজ করবে আমার বসিরাটের বড় মাওলানা। আল্লামা হুজুর হলেন চুম্বক আর জনগণ হলো লোহা। লোহা আর চুম্বক এক জায়গায় রাখলে কি হবে? কেউ পালাতে পারবে না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা রিসালে সবে দাঁড়িয়ে ওয়াজ করছিলেন। মুজাদ্দিদুজ জামান পাশে বসা ছিলেন। বক্তৃতা চলাকালীন হঠাৎ মুজাদ্দিদুজ জামান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ বন্ধ করে দিলেন। কেন? আমার পীর, আমার মুর্শিদ আচমকা দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বড় মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের ওয়াজ শোনার জন্য, তোমার জবানের নসিহত শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের ইশারা সবে এসেছে। আমার দাদা হুজুর নবীকে চামড়া চোখে দেখলেন, আমার বসিরাটের হুজুর নবীকে ওনারা মানুষ না ফেরেশতা? এই জোরে বলেন, আমরা কি কটা দিন দেখেছো? কটা দিন দেখেছি নবীকে? হবে না। হবে কি করে? এই আমার কথা বুঝতে পারছেন না? নবী দিবস হচ্ছে তো প্রচুর হচ্ছে, আসল জায়গায় ঘাটতি। দাদা হুজুরের পীরের নাম কি? আয় ভাই বলবেন না। সুফি
যিনি যে সম্মানের পাত্র তাকে সেই সম্মান দিতে হবে, আর যিনি যে সম্মানের পাত্র না তাকে সেই সম্মান দেওয়া যাবে না। এটা রাসূলের হাদিস। সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের মাজারটা কোথায় গো? মানিকতলা, কলকাতা। জিয়ারতে যাবেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ মানুষ হুজুর একটা হাদিস নিয়ে আলোচনা করছিলেন, একটা হাদিস নিয়ে, রাসূলের হাদিস নিয়ে আলোচনা করছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেব, কি নাম বলেছি? সাদাত হোসেন সাহেব। উনি বলছেন হুজুর এটা নবীর হাদিস না। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিস নিয়ে আলোচনা করছেন, মাওলানা সাহেব কি বলছে এটা নবীর, যেটা নবীর হাদিস না কেউ যদি নবীর হাদিস বলে প্রচার করে ঠিকানাটা কোথায় হবে? জাহান্নাম। জাহান্নাম। আল্লাহর ওলি আমার দাদু হুজুরের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলানা এটা নবীর হাদিস বাবা, মেনে নে বাবা। ও মাওলানা সাহেব এটা নবীর হাদিস গো। ও মাওলানা সাহেব মানতে নারাজ। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহর ওলি ওই সময় মাওলানা সাহেবের দিকে ইস্তিগরাকের ফয়েজ নিক্ষেপ করলেন, আল্লাহর নবীর জিয়ারতের ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব তুম করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটা পানিতে ফু দিয়ে সাথীদের বললেন বাবা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে ছিটিয়ে দাও। পড়া পানি মাওলানা সাহেবের গায়ে যেইরা ছিটিয়ে দাও হলো, ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন। হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কদম দুটো জড়িয়ে ধরে কাঁদতেছে, হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনাকে মাফ, আপনি আমায় মাফ করে দিন। হুজুর বললেন ও বাবা মাওলানা কি বেয়াদবি করেছো বাবা? হুজুর আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, এই মুহূর্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম। আমার এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। আল্লাহর নবী আমায় বলে গেলেন ও বাবা মাওলানা আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না, আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহর নবী বলছি ওটা আমার হাদিস। জোরে বলতে পারবেন না? এটা তো দুর্দান্ত নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। বিশ্ব নবী দিবস। হাগা ও মাওলানা সাহেবের সঙ্গে নবী পাকের দিদার হতো কিনা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর ওলির সঙ্গে তর্ক করার কারণে আল্লাহর ওলির ওসিলায় নবীর সঙ্গে দিদার হয়ে গেল। তিনি নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবী পাকের দিদার করিয়ে দিতেন। এটা সুবহানাল্লাহ বলবেন না? ও মানুষ না ফেরেশতা? সুফি ফতে আলী হুজুর মানুষ না ফেরেশতা? আমরা কি কিরাম মানুষ? কিরাম মানুষ? ছেলেরা আমরা কিরকম মানুষ? আজকের আল্লামা হুজুরের স্মৃতি সভা হচ্ছে, তার নিজ বাড়িতে হচ্ছে। আমি এখান থেকে এখন সেরে যাব, যদি আখিরি দোয়াটা ধরা যায় দেখব ওখানে আমার ফুরফুরা শরীফের হুজুর আছেন, আল্লামা হুজুরের দরবারে এখন যাব। বাবা আমাদের আল্লামা হুজুরের মাজারে যাওয়ার আগে আরেকটা আল্লাহর ওলি আছে গো, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? শাহ আলী, আস্তানা রোড। আপনারা কেউ গেছেন হুজুরের মাজার জিয়ারত করেছেন? যান।
আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যতদিন বেঁচে ছিলেন আমরা যে যেমন গাড়িতে উঠে এখানে ওখানে যাই, বাসে উঠে যাই, ট্রেনে উঠে যাই, প্লেনে উঠে যাই, আল্লাহর ওলি বাসে ওঠে না, আল্লাহর ওলি অন্য গাড়ি যাবে না। যতদিন বেঁচে ছিলেন বাঘের পিঠে সওয়ার হতে। বলতে পারলেন না? কিসের পিঠে? বাঘ। আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, হুজুরের লাশ গোসল দেওয়া, ভক্ত মুরিদেরা কাঁদে, রোনাজারি কর কাঁদে, বাঘের দিকে তাকিয়ে দেখা যায়, বাঘের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরানো হলো, খাটিয়ায় করে জানাজা নামাজ আদায় করে নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে। হুজুরের খাটিয়ার পিছনে পিছনে বাঘ হাঁটতে হাঁটতে যায়, আল্লাহর ওলিকে কবরস্থ করে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে গেল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়, বাঘ হুজুরের কবর ছাড়ে না। সব চলে গেছে, ভক্ত মুরিদ মুতাকিদিন সব, বাদ যায় না। কবরের পাশে বসে বসে কাঁদতেছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, আহার বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত বাঘটা কাঁদতে কাঁদতে মারা গেল। ওই বাঘটাকে কোনো খানা খন্দকে ফেলে দেওয়া হয়নি, সমুদ্র ফেলে দেওয়া হয়নি, নদীতে ফেলে দেওয়া হয়নি, অন্য কোথাও তাকে গর্ত করে পুঁতে দেওয়া হয়নি। আল্লাহর ওলির মাজারটা যেখানে, আল্লাহর ওলির পাশে বাঘের শোয়ার জায়গা আল্লাহ করে দিলেন। জোরে বলুন। গিয়ে দেখে আসবেন চামড়ার চোখে শাহ আলী হুজুরের মাজারের পাশেই বাঘের কবর। একটা বাঘ আল্লাহর ওলির মাজারের পাশে জায়গা পেয়ে গেল। আমরা মানুষ, নবীর উম্মাত, নবীকে ভালোবাসা মৌখিক ভালোবাসা, প্র্যাকটিক্যালে কম বাবা, প্র্যাকটিক্যালে কম। এই দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মদিনার মসজিদে নববী শরীফে হাবশী বেলাল যখন আযান দিতেন, হাবশী বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। যদি বলতে পারলেন না, এই ছেলেরা জোরে বলো না। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী সাহাবীরা মসজিদে চলে এসেছেন। আল্লাহ নবী অসুস্থ, আল্লাহ নবী দুর্বল, আল্লাহ নবী কমজোর, আল্লাহ নবী মসজিদে আসতে পারেন না। রাসূল অসুস্থ, দুর্বল, সাহাবীরা সব এসেছেন, কিন্তু বিশ্ব নবী আসতে পারেন। এখন বলেন, নবীর অবর্তমানে নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ইমামতির জায়গায় দাঁড়াতে পারবে? জায়গাটা কঠিন আছে। আরে আমাদের মধ্যে কি হয়, বড় আলেম তাকে বলা হচ্ছে হুজুর নামাজটা পড়িয়ে দেন, বড় আলেম যেতে চায় না, কিন্তু পিছনে ছোট হুজুর লাফাচ্ছে ইমামতি গর্ব দেয়। ইমামতির জায়গাটা সহজ না কঠিন? আরে আমার নামাজ ঠিক হচ্ছে কিনা তার ঠিক নেই, এতগুলো মানুষ আমার পিছনে ইক্তেদা করবে মানে কি? এরা তো সব বলে দিচ্ছে ইক্তাদাইতু বিহাদাল ইমাম। ওরা কার ইক্তেদা করছে? ইমামে। জায়গাটা কঠিন আছে। সাহাবীরা আল্লাহর রাসূল আসছেন না বলে ইন্তজার করছেন, অপেক্ষা করছেন 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা।
অনেক সময় অতিবাহিত হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি সংবাদ এসেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষের নামাজের জন্য অপেক্ষা করছে, মানুষের নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুরা আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আছি বাবা, আমি দুর্বল আছি বাবা, যাও না, আমার আবু বকরকে গিয়ে বলো না নামাজটা পড়িয়ে দিতে বলো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনতে পেলে, আবু বকর হুজুর আর আম্মা জান আয়েশার সঙ্গে সম্পর্ক কি? বাপ বেটি, বাপ। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জান নরম দিনের মানুষ, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা কেঁদে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল, চলে যাও, মুরা আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফের নামাজ শুরু হয়ে গিয়েছে। রাসূল আসেননি অসুস্থতায়, একজনকে ইমাম নিযুক্ত করলেন। সেই ইমামের ইমামতিতে যখনই মসজিদে নববীতে নামাজ শুরু হলো, আল্লাহর নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহর নবী দুইজনকে ডাকলেন, আলীকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন। ও বাবা আলী, বাবা আব্বাস, আমার হুজরাতে এসো। দুইজন সাহাবী আল্লাহ নবী হুজরা শরীফের নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবীর পা দুটো ফেসড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো মাটিতে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন। ও আমার ভাই, নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে আগিয়ে দিলেন, আবু বকর হুজুর ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদের নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। আরো জোরে বলুন। অসুস্থ থাকার পরেও কি তিনি নামাজ ছেড়েছেন? আজকের যারা নবী দিবস উদযাপিত করে বাবা, অধিকাংশ কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? এই এখানকার কমিটির ছেলেদের খবর রাখি না, আমি জীবনে আসিনি বলতে পারবো না। আমার আওয়াজ একটু লাগে লাগে লাগে।
এখনো মেয়ে ছেলে বেটা ছেলে বেনামাজি আছে না নাই? নবী কি ভালোবাসা হলো? এই কথা বুঝতে পারছেন না পারছেন না? নবী অসুস্থ তো, সাহাবীদের কাঁধের উপরে ভর করে গেলেন, নামাজ পড়লেন। হ্যাঁ গা, আপনাদের মসজিদে চেয়ার ঢুকেছে, চেয়ার যাদের মাটিতে বসে নামাজ পড়ার ক্ষমতা আছে, এর পরেও যদি কেউ চেয়ারে বসে নামাজ পড়ে, ওর নামাজ হবে না। রাসূল সাহাবীদের কাঁধের উপরে ভর করে গেলেন, পা দুটো কি হচ্ছিল? ঘেঁষে যাচ্ছিল। তারপরেও নবী কি টুলে বসে নামাজ পড়েছেন না মাটিতে বসে বসে? আজকে যারা চেয়ার লাগাচ্ছে এরা কি নবীর চেয়ে অসুস্থ হয়ে গেছে? এই কথা বোঝেন না বোঝেন না? এমন একটা দিন আসবে যেদিন দেখা যাবে মসজিদ সব চেয়ারে ভরে গেছে, মুসল্লি সব কোথায়? বাইরে। আজকে মেয়ে ছেলে বেটা ছেলে ঢের এখনো বেনামাজি আছে না? তো নবীর আদর্শ সঙ্গে মিল আছে? ও কোন ক্যাটাগরির উম্মত? ও মায়েরা, ও আজকের আল্লাহ নবী অসুস্থ শরীরে সাহাবীদের কাঁধের উপরে ভর করে এসেছে। এমন একটা দিন চলে গিয়েছে আল্লাহ নবী এত অসুস্থ, টোটালে মসজিদে আসতে পারেননি। আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী এত দুর্বল, আমাদের আম্মা জানকে লক্ষ্য করে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। মাথাটা একটু, আপনারা কথা বলেন না কেন? মাথাটা একটু, নবী এত অসুস্থ, মাথা শুয়ে আছে উঁচু করার মতো। আগা মদিনার মসজিদ আর নবীর ঘরের মধ্যে ডিফারেন্স কতটা ছিল? কেবল মাত্র একটা পর্দা, একটা কি পর্দা। ও আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথাটা যেই না উঁচু করে ধরেছে, আল্লাহ নবী ঘরে পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের দৃশ্যের দিকে তাকিয়ে আল্লাহ নবীর চোখে দর করে পানি গড়িয়ে যায়। আমাদের আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন কারণে আপনি কাঁদছেন? কোন দুঃখের কারণে আপনি কাঁদছেন? কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল, আমার গলায় দড়ি ফাঁসি পরিয়ে ওরা টানাটানি করেছিল। আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, বেদনার কান্না নয় রে আয়েশা, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আজকে আমরা কি করছি? নামাজ নিয়ে এত আন্দোলন নেই, মাহফিল নিয়ে যত গুতুগুতু।
নামাজ কার হুকুম? আপনাদের এদিকে আজকের কি রমজান মাস শেষ হয়েছে নাকি? আপনারা সব কি ইফতার করে এসেছেন? হ্যাঁ, আমি একটা হাই সুগারের রোগী। খোকা, সুগার যদি কারো লাগে আমার কাছে ঢাল দিস। আমরা কি করছি? আমি আগেই বলেছি মৌখিক ভালোবাসা দাবি করাটা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। কঠিন আছে গো। ও আমাদের সমাজে একদল নামাজি আছে, ওরা বছরে দুবারের বেশি আসে না। কবার? আরো জোরে বলো। কবে কবে? দুটোই। আর একদল মুসল্লি আছে বছরে 3 বার মসজিদে আসে, দুটোই। আর 27 কদরের রাত। এমনি রমজানে মুসল্লি বেশি হয় না, 27 বেশি হয় না, চাপ হয় না। আগা 27 কদর বিরানি 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 দেয় না মসজিদে। কথা বলে না পাগল রস। 27 মসজিদের চাপ কমে না বাড়ে? হাগা এই যে বৃষ্টি হলো, বৃষ্টি এটা রহমতের না গজবে? এই ছেলেরা জোরে বলো। আমার তো ভয় হচ্ছিল যে আল্লাহ পাক এই আসমানের পানি দিয়ে আমাদের চুবিয়ে মারবে কিনা। চুবিয়ে চুবিয়ে মারবে। জলকর মালিকরা বলছে হুজুর জলকরের উপরে নেট দিয়েছি, নেটের উপরে এতটা। কত নেট দিবি? কার মা? ছেলেরা মাঠটা কার? নেটে কাজ হবে। কত নেট আনবি আন না, ও নেট পার করে পানি মেরে দেবে। 80 লক্ষ টাকা ঋণ করে ঘেরি করেছে, 80 লক্ষ টাকা একাকার হয়ে গেছে। দেখে হার্ট অ্যাটাক করে ফেলা, মরে গেছে। আল্লাহর গজব। আল্লাহ ডুবিয়ে মেরে দেবে। ও আর একদল নামাজি আছে, ওরা জুমার দিনে আসে, 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে যায়, টোটাল নামাজ পড়ে না। 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে যায়, বাদাল জুমা পড়ে না, আখিরি যোহরের নামাজ পড়ে না, সুন্নাতুল ওয়াক পড়ে না, শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে না। এ মুসল্লি আপনাদের এলাকায় আছে না নাই? কারা কারা একটু হাত তোলেন তো। এই কারা কারা হাত তোলেন তো। এই পালাম কারা কারা? বাস্তব বলছি না বাস্তব বলছি? ইমামের পিছনে 2 রাকাত পড়েই কি ফাঁকা? কোথায় পেয়েছো? এই কপাল ফাটা, সারা জীবন তো পালালি। ও আল্লাহ নবী 1000 বছর আগে নূরের জবানে বলে গেলেন, কিয়ামতের ময়দানে
হাসরের ময়দানে এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামা হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্তন পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতে ময়দানে আমার আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। তার মধ্যে এক প্রকার আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, হাসরের ময়দানে আল্লাহ পাক তার ওই বান্দা দিগকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকে, যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে ঝুলে থাকে। তারপরে হলো একজন ব্যক্তি ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে বাড়িতে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, আমি কখন মসজিদে আসব। আবার জোহরের আযান হলো, ওই লোকটা মসজিদে এসে জোহরের নামাজ আদায় করে বাড়িতে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন আসরের আযান হবে, আবার আসরের আযান হলো, ওই লোকটা মসজিদে এসে নামাজ আদায় করে চলে গেল, মনটা মসজিদে রয়ে গেল। আল্লাহ পাক কখন মাগরিবের নামাজ হবে। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। কিন্তু তুমি যে দুরাকাত করে পালাচ্ছ, কপাল ফাটা। তুমি যে পালাচ্ছ, ও যুবকেরা, আমার মুজাদ্দিদুজ জামান বাদাল জুমা পড়েছেন, আখিরি যোহর পড়েছেন, সুন্নাতুল হক পড়েছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, তবে আল্লাহর ওলি হয়েছে। আমার 5 হুজুর বাদাল জুমা পড়েছেন, আখিরি যোহর পড়েছেন, সুন্নাতুল হক পড়েছেন, 2 রাকাত নফল পড়েছেন, তবে তারা আল্লাহ পাকের ওলি কামেল বান্দা হয়েছে। আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জুমার নামাজের পরে বাদাল জুমা পড়েছেন, আখিরি যোহর পড়েছেন, সুন্নাতুল হক পড়েছেন, 2 রাকাত নফল পড়েছেন, তবে তিনি চামড়া চোখে আল্লাহ নবীর দিদার পেয়েছে। জোরে বলতে পারলেন না? একটু জোরে বলো না, একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। আমার কথাগুলো খারাপ লাগছে ছেলেরা? বাস্তব বলছি না অবাস্তব বলছি? আজকে আমরা মসজিদ ছেড়েছি, নামাজের পার্টি ছেড়েছি, ওই জন্য খোদার গজব একটার পরে। রাসূল বলেছেন আখির জামানায় তাসবিহ টানার মতো, তাসবিহ যে সুতো দিয়ে গাঁথা থাকে, ওই সুতো যদি কেটে দেওয়া হয়, এরকম ভাবে ধরা হয়, দানাগুলো একটার পর একটা পড়বে তো। রাসূল বলেছেন আখির জামানায় আমার উম্মতের উপরে ওইরকম তাসবিহ টানার মতো একটার পরে একটা। সব আমাদের কর্মের ফল। কিসের ফল? কর্ম। কর্ম পাপের ফল। এখন হক কথা বলার লোক কমে গেছে বাবা। কত মানুষ আমাদের গালি দেয়, আল্লাহ এত লোক মরে তো ওদের মরণ হয় না, তোর মতো ছুচোর বদদুয়া আল্লাহর দরবারে যায়। এই ছুচো,
আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে গেলেন কেন? এই হক কথা বলার কারণে তো কাফেররা তাড়াতাড়ি ঢুকে। কিন্তু রাসূল কি হক কথা বলা বন্ধ করে দিয়েছিলেন? আলেমরা নবীর ওয়ারিস, কারা? আলেমরা নবীর উত্তরসূরি। এরা দায়িত্ব পালন করে, কারা দায়িত্ব পালন করবে? আজকে আমাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, ভেজাল আমাদের ভিতরে। ও আমার মা, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হচ্ছে। একজন সাহাবী আল্লাহ নবীর পিছনে 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে ওই সাহাবী আল্লাহ নবীর নসিহত শোনেন না, দ্রুত বাড়িতে চলে যান। অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী আপনার পিছনে ফরজ নামাজটা পড়ে অমনি দ্রুত বাড়িতে চলে যায়, আপনার নসিহত শোনার জন্য অপেক্ষা করে না। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাও? কেন তুমি আমার ওয়াজ নসিহত শোনো না? ওই সাহাবী আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা স্বামী স্ত্রী, আমার দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের দুইজনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি যদি নামাজ পড়ে আপনার ওয়াজ নসিহত শোনার জন্য অপেক্ষা করি, দেরি করি, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে আমি তড়িঘড়ি বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি, এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। কাপড় কটা? নামাজ কাজা আছে আমাদের কটা? পালাচ্ছ কেন? তোমার জামা পরে কি তোমার বিবি জোর পড়বে? তোমার কাপড় একটা। অনেকে আবার বলছে আখিরে জোহর পড়তে হবে নি, দলিল নেই। এই তুই কি বলবি? তোর বাপ দলিল দিয়েছে, তোর বাপ 14 পুরুষ, দলিল নেই মানে? ও যুবকেরা শুনে রাখো, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যিনি 18,000 হাদিসের হাফেজ, আখিরি যোহর প্রসঙ্গে তিনি একটি কিতাব লিখেছেন। আমার মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ার কিতাব যেটা লিখেছেন, সিদ্দি ফতোয়ায়ে সিদ্দিকিয়াটা পড়ে দেখবেন, আখিরি যোহর যদি না পড়ে বছরে 52টা জুমা কাজা হবে। কটা জুমা কাজা হবে? বছরে 52টা জুমা কাজা হবে যদি আখিরি যোহর না পড়ে। সারা জীবন পালিয়েছো বাবা, আজকের আমাদের জওয়ান যুবকগুলো হই 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 করে কাটি ও যুবকেরা, যুবকদের রক্ত ইসলামের ফাউন্ডেশন, যুবকদের রক্ত ইসলামের ভিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে, ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন ইসলাম গ্রহণ করেন, উসমান গনি যখন ইসলাম গ্রহণ করেন, যুবক না বুড়ো, সব যুবক।
আচ্ছা বাবা শুনুন, সবাই গিয়ে তো কাজ হবে না, যারা গিয়েছেন ওনাদেরকে যেতে দেন, বাদ বাকি লোক বসুন, আল্লাহ পাক তাকে হেফাজত করুন, বলুন আমিন। এরকম একটা দুঃসংবাদ আমাদের কানে এসেছে, আল্লাহ পাক যেন তার সন্তানকে সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এমন বিপদ দিও না, এমন মুসিবত দিও না যে মুসিবতে আজকের এই মাহফিলটা নষ্ট হয়। আল্লাহ তুমি এমন মুসিবত দিও না, আল্লাহ তুমি এমন বিপদ দিও না যার মায়ের চোখের পানিতে তার কাপড়টা ভিজে যায়, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। हुब्बे अहमद आजा लगी सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए, अल्लाहुम्मा। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বাবা মাহফিল সারা জীবন হবে, ওয়াজ নসিহত সারা জীবন শোনা যাবে, তবে একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত শুনে যদি বাস্তব জীবনে কাজে না লাগাই, আমল যদি না করি, সব বেকার হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে, বালির বাঁধ। খবরদার, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কানে সংবাদ আসলে একজনের বাচ্চা পানিতে ডুবে গেছে, কিন্তু এখন শুনছি ও না, কি হয়েছে, মদখোর কি ঝামেলা করছে, দেখেছেন সংবাদ, দেখেছেন? এই জন্য সংবাদকে যাচাই না করে ছুটতে নেই। এই ছেলেরা সব মাহফিলে আসো, আমার এই মায়ের কান্নাটা আমার কানে এসেছে, ওই জন্য আমি দোয়াটা করলাম। আল্লাহ হেফাজত করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলে কোথায় কি ঝামেলা করলে, তোমরা যাও। আমি যে কথা বলছিলাম, ছেলেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ শরীরে তিনি নামাজ ছাড়েননি। আমরা সেই নবীর উম্মত, নবীর ওই আদর্শটা যেন আমাদের মধ্যে থাকে, তবে আমার নবীকে প্র্যাকটিক্যালে ভালোবাসি বলে দাবি করা যাবে। আর ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দাও বেটা, বিপদ আছে, সে বিপদ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, সে বিপদ থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না।
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইলের চেহারাটা বিকট আকৃতি ফেরেশতা জিবরাইলের চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায় আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল ও ভাই জিবরাইল সালাম তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো তোমার হাসির চেহারা দেখতে পাই ও ভাই জিবরাইল আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে কেঁদে উঠে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল আমি এক্ষুনি কোথা থেকে আসছি আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি ফেরেশতা জিবরাইল সালাম আল্লাহ জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আহা আল্লাহ নবী বললেন ও ভাই জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে ভাই আমাকে একটু শোনাও না ভাই আমাকে একটু বলো না ভাই আমাকে একটু শোনাও না ভাই আমাকে একটু বলো না ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নাম হলো শাস্তি জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজা 70 বছরের রাস্তা হবে একটি দরজা থেকে অপর দরজা তা 70 গুণে বেশি হবে জবান খুলে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার জাহান্নামের একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব হবে 70 বছরের রাস্তা একটা দরজা থেকে অপর দরজার তাপ হবে 70 গুণ বেশি বলুন আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল আল্লাহ পাক 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা আল্লাহ পাক 1000 বছর জ্বালান 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে কিন্তু না না জাহান্নামের আগুনে তো কালো একে অপরকে দেখতে পাবে না ও যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের বললেন ও বাবা সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো না ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো আওয়াজ শুনতে পাই না কিসের আওয়াজ আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি জাহান্নামের উপর থেকে আল্লাহ পাথর কি করেছেন বলুন বলুন ছেড়ে দিয়েছে ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো সেই আওয়াজ শুনতে পেয়েছেন কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমার এইটা নিয়ে আমি খুব বিভ্রান্তির মধ্যে ছিলাম আমি একটা মাদ্রাসা পরিচালনা করি মাদ্রাসা তাসবিদুল কোরআন আল্লাহ মাহমুদ বাড়ির পাশাপাশি টেঁটরা খাঁপাড়া তো সরকার থেকে মাদ্রাসায়
1200 ফুটের একটা কল বসিয়ে দিয়েছে, কল। কত ফুট বললাম? সেই কলটাকে তুলে সাবমার্শাল বলে না, আপনারা বোঝেন তো নাকি? ওই যে 80 ফুট নিচে মোটর বসিয়ে মোটরের সাহায্যে পানি তোলা হয়, তো সেই সিস্টেম করতে যাচ্ছিলাম। তুলে দেখছি শুধু বালি উঠছে, বালি উঠছে, বালি। বড় বড় কলের মিস্ত্রি যারা, তাদের সঙ্গে আমি সব পরামর্শ করলাম। বলছে হুজুর, এই কলটা ভালো না হওয়ার সম্ভাবনা বেশি, ভালো হবে না। তবে আপনি একটা কাজ করতে পারেন, ওটা ওয়াশ করতে পারেন। ওয়াশ করার লোক পাওয়া যায় আলাদা। যদি আপনার নসিব ভালো হয় ফিরতে পারেন, নাহলে আর হবে না, ও বালি উঠতেই থাকবে। এখন ওরা ওয়াশ করলো, ওয়াশ করে ছোট ছোট পাথর, ওই যে বালি চালানোর পরে যে পাথর বার হয় না, ওই রকম কিছু পাথর দেখলাম ওই পাইপের মধ্যে দিল। কারণ এই পাথরগুলো নিচে গেলে ওই বালিটা উঠবে না। পাথরগুলো যখন একটা করে ফেলছিল, সেই আওয়াজ যখন আমি শুনতে পেয়েছি একদম ওইখানে, তখন আমি বুঝলাম ওই যে জাহান্নামের ভিতরে যে পাথর পড়লো, রাসূল যে আওয়াজ শুনতে পেয়েছিলেন, আল্লাহু আকবার। 1200 ফুট নিচে যখন পাথর ফেলছে, তার যে আওয়াজ, ছোট্ট একটা পাথরের আওয়াজ। সাহাবীদের আল্লাহ রাসূল বসেছিলেন, তোমরা আওয়াজ শুনতে পেয়েছো বাবা? না, কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো, ওই আওয়াজটা আমি শুনতে পেয়েছি। একটু জোরে বলো। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন না আল্লাহু আকবার। এই জোরে বলে, আরো জোরে বলে। কত বছর? বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে বাবা, ওদের ঠিকানা হবে ওই 70 বছরের কোনটা? হাগা, এই জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কি এক? অনেকে আবার এরকম কথা বলে, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? এটা কথা বলে না, বলে না। তার মানে ওর কাছে কোনো ব্যাপার নাই, বলে মদ্দা লোক, কিরাম পারিস? তোর বাড়ির লোক যে চুলোয় রান্না করে, ওই আগুনে একটু 1 মিনিট হাত রেখে দেখা তো বাবা, কত বড় মদ্দা লোক। যাবে? দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপটা 70 গুণ বেশি হবে। কত গুণ? জোরে বলে। 70 গুণ বেশি। 70 গুণ। অতএব নবীর আদর্শটা, আদর্শের সঙ্গে যেন আমাদের আদর্শের মিল থাকে। আল্লাহ পাক কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ পাক বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওই সেই 4 জনের উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে? আবু জাহাল, আবু লাহাবের ভিতরে নবীর আদর্শ ছিল না। ওরা শুধু নবীর জন্মে খুশি ছিল, জন্মে, মিলাদে খুশি, সিরাতে খুশি না। আমিরে হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু,
এনারা যেমন মিলাদে খুশি ছিলেন তেমন নবীর সিরাতে খুশি ছিলেন। নবীর আদর্শটা তাদের ভিতরে বাস্তব জীবনে তারা ফুটিয়ে তুলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করেছিলেন। একটু জোরে বলুন, জোরে বলতে পারবেন না? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও ছেলেরা, আল্লাহ পাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, আয় আমার হাবিব, তুমি আমার বান্দা বান্দীদিগকে বলে দাও, তারা যদি আমায় পেতে যায় আগে যেন তোমায় ভালোবাসে। তোমায় ভালোবাসলে আমি আল্লাহ পাক ওদের ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে রাজি হয়ে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক ওদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। আসল জায়গা ঘাটতে হয়ে গেছে বাবা। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে ১০০ শহীদের সওয়াব দান করে। আমরা সবাই চেষ্টা করি একটু একটু আগানো আমলে জিন্দেগি, নবীর আদর্শগুলোকে একটা একটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করি বাবা। আল্লাহ আল্লাহ ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা সবাই মিলে একটু চেষ্টা করি। তা না হলে নবীকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, বেকার হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে, বালির বাঁধ হয়ে যাবে। বালির বাঁধ। আজকে নবী দিবস উদযাপিত হচ্ছে, এখান থেকে আমাদের কি নিয়ে বাড়ি যেতে হবে? ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, আমার হাবিব তোমাদের যে কাজ করতে আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। নবীর আদেশটা মেনে নিতে হবে, নিষেধটা বলুন বর্জন করতে হবে। আজকের একটু ভালো করে দেখুন তো, আল্লাহর রাসূল আমাদের যে কাজ করতে আদেশ করেছেন, সেই কাজগুলো আমাদের দ্বারাতে যতটা না হয়, আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী সেই কাজগুলো আমাদের দ্বারা আরো বেশি হচ্ছে। তাহলে বাবা প্র্যাকটিক্যালে কি হলো? নবীকে ভালোবাসা প্র্যাকটিক্যালে হলো না মুখে হলো? নাজাত পাওয়া যাবে তো? আমার কথা বুঝতে পারছেন না? টাইম কত হয়েছে? টাইম 11টা 15 16। বিদায় নিচ্ছি বাবা। নবীর আদেশটা মানুন, নিষেধটা ছাড়ুন। এই যুবকেরা, আল্লাহর নবী, আমাদের নবী, নূর নবী যে কাজ করতে আদেশ করেছেন আদেশটা মেনে নাও। আল্লাহর রাসূল যে কাজ করতে নিষেধ করেছে ওটাকে ছেড়ে দাও, তাহলে দুনিয়ায়ও বাঁচবে
আখিরাতেও আর নইলে দুনিয়ায়ও পস্তাবে, আখিরাতেও পস্তাবে। আমি আপনি মরে যাব, মারা যাব, আমাদের লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরি, জানাজা নামাজ পড়ি, কবরের ভিতরে দাফন হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। লাশ কবরের ভিতরে শুইয়ে দি, সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 40 কদম যেতে যতটুকু সময়, এর ভিতরে দুইজন ফেরেশতা কবরে আসবে, আপনাকে আমাকে তিনটে প্রশ্ন করবে। ওই তিনটে প্রশ্নের ভিতরে নবী সম্পর্কের একটা প্রশ্ন আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ পাক প্রতিটা ঈমানদারের কবরে আমাদের নবীকে দেখানো হয়। বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারলেন না, ঈমানদারের কবরে নবীকে দেখানো হয়। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? যারা দুনিয়ায় নবীর সাথে সম্পর্ক তৈরি করতে পারলো না, ওরা কবরের ভিতরে আল্লাহ নবীকে চিনতে পারবে না। পারবে? ও তো চেনার কাজ দুনিয়ায় করেনি। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলবে, হায় হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। এমন কাজ দুনিয়ায় করলি, কবরের নবীকে চিনতে পারলি না, কপাল ফাটা। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। দুনিয়ার 70 বছরের দুনিয়ার খেল খতম, অনন্তকালের আখিরাত তোমার এখন অন্ধকার, অন্ধকার। এই পৃথিবীর জমিনে যারা নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি, নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি, ওদের লাশ কবরে রাখা হবে, নবীকে উঠে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। ওই ব্যক্তিটা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে কি মুচকে 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 হাসবে আর বলবে, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ পাক যেন আমাদের চেনার তৌফিক দান করুন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। আল্লাহ পাক ফেরেশতা বান্দা সত্য বলেছে, ওর গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওর কবরের সঙ্গে আমার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার কথা যদি মেনে নেন, আপনার জীবনে উপকার আসবে। যদি না মানেন, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন। বলুন আমিন। শেষ কথা বলছি, আমার কাছে একটা কিতাব আছে, আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা আমার কাছে আছে বাবা। নামাজ, অনেকে নামাজ পড়ে, নামাজে অনেক ভুল আছে রে বাবা। কিতাব পড়লে দেখবেন আপনার নামাজে কত ভুল ধরা পড়ছে। দেখ বেরেন খুলে যাবে। 50 টাকা করে দাম। এ আমার সাথী ভাই, ওই একদম আপনার প্যান্ডেলের শেষ প্রান্তে ওখানে দাঁড়াবে, হুজুর আসবেন, বেয়াদবি যেন না হয়। যদি কিতাব কেউ নিতে চান, ওখান থেকে 50 টাকা দিয়ে একটা কিতাব নিয়ে নেবেন। মায়েরা যারা এসেছে, একটা কিতাব কিনুন, একটু পড়ুন, নামাজটাকে সঠিকভাবে পড়ার চেষ্টা করুন। ইবাদত যদি সঠিকভাবে আদায় করি, তবে তার পূর্ণ সওয়াব পাওয়ার আশাটা করা যাবে। আর যদি হগল বগল করে মেরে দেই, কিচ্ছু পাওয়া যাবে না। ওই উড় সার হবে, উড়
উঠবুসটা সারা আল্লাহ পাক আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন আল্লাহুম্মা। বাবা আমি যেখানে যাই সন্তান চাই। এই গ্রামের একটা ছেলে আমার মাদ্রাসায় দেন, একটা ছেলে আমার মাদ্রাসার তাজবিদুল কোরআনে দেন, একটা ছেলে। আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন। আল্লাহ পাক হাসরের ময়দানে হাফেজ এবং আলেমের আব্বার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। যান একটা ছেলে দেবে আমার মাদ্রাসায় দেবে। ছেলেকে আলেম বানান, ছেলেকে হাফেজ বানান, আল্লাহ কবুল করে। কিতাব লাগলে নিয়ে নেবেন, উঠে দাঁড়ান তো একটু সোনার মদিনায় একটু সালাম পাঠিয়ে দেয়া নবী সালাম